আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে মটরের শাক ভাজা রেসিপি। আর এইভাবে একবার মটরের শাক ভাজা করে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আমি এখানটায় মটরের শাক নিয়েছি আর শাকগুলোকে দেখেন এইভাবে বেছে নিচ্ছি। আপনারাও শাকগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন। শাকে অনেক ময়লা থাকে আর পোকামাকড় থাকে, আপনারা ভালো করে বাছবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা তো শাক রান্না অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বড়ি ভাঙা দিয়ে মটরের শাক রান্নাটা করে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। মটরের শাক তিতো লাগে, তিতো লাগার কারণে শাকটা খেতে ভালো লাগে না। আপনারা বড়ি ভাঙা দিয়ে শাকগুলো রান্না করবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আর শাকগুলো আমার বাছা হয়ে গিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আমি এরকম করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এখানটায় নিয়েছি একটি রসুন থেতো করা আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে আমি বড়ি ভেঙে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে বড়িটাকে ভেজে নিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। শীত মানেই শাক সবজি, আর শীতেই নানা ধরনের শাক পাওয়া যায়, সবজি পাওয়া যায়। ওই মটরের শাক আপনারা একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর এই শাকগুলো আমার বাড়িরই, আমার জমিতে হয়েছিল, সেই শাক তুলে আমি রান্না করেছি। আপনাদের বাজারে কেনা শাক হলে আপনারাও এই শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই শাকটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে শাক থেকে যে পানিটা বের হয়েছে ওটাকে শুকিয়ে নিব। আপনারা চুলার আঁচটাকে হাই করে দিবেন, দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ আমার হয়ে গিয়েছে। আর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে মটরের শাক রান্না করে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগবে। আপনারা ছোট বাচ্চাদেরকেও এই শাকটা রান্না করে দিবেন, দেখবেন ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে। ঝালটা একটু কম দিবেন। দেখেন কত সুন্দর লাগছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।